এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। তো কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁজে চলে আসে। কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না। আর নোহা সুমাইন পরিচালিত পেট কাটা শয়ের সিজন 2-এর প্রথম গল্পের ভাষায় এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। তো কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁড়ে বাইরে বের হয়ে আসে। হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম পেট কাটা শয়ের 2য় সিজনের প্রথম গল্প ওয়াক্তের রিভিউ নিয়ে। নোহা সুমাইনের কাজ বরাবরই অসাধারণ, মানে বাপকে বেটা যাকে বলে। বাবার মতোই তার নির্মাণ কৌশলী আলাদা রকমের, আলাদা মাত্রা যোগ করে তার পরিচালনা। তার স্বল্পদৈর্ঘ্যের নির্মাণ মশারি এবং পেট কাটা শয়ের প্রথম সিজনের গল্প এবং গল্পের উপস্থাপনা তার ভালো কিছু কাজের উদাহরণ। তো যাই হোক, এবার আসি ওয়াক্তের গল্পে। কেমন ছিল 2য় শয়ের প্রথম গল্প? তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পরিচালক নোহা সুমাইনের কাজের একটা ব্র্যান্ড আছে, মানে যেটা তার নিজস্ব ব্র্যান্ড। তার নির্মিত এই হরর ধর্মী কাজে তিনি দর্শকদের যতটা ভয় পাওয়ানোকে গুরুত্ব দেন, একই সাথে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন। তাছাড়া আমাদের সংস্কৃতিতে তথা আমাদের দেশে ভূত বিষয়টাকে কীভাবে ভাবা হয়, আমাদের দেশে ভূত নিয়ে কুসংস্কার, লোককথা, সেসবকে তিনি বরাবরই গুরুত্ব দেন। বিষয়গুলো খুব ভয়ঙ্কর মনে না হলেও আপনি নিজেই আপনার শোনা ও দেখা ভয়ের ঘটনার সাথে রিলেট করতে পারবেন, এবং সেটা খুব সহজেই রিলেট করতে পারবেন। মানে আপনি আপনার বাড়ির গুরুজনদের থেকে বা আমরা সাধারণত ছোটবেলায় আমরা দাদা দাদির কাছ থেকে যে গল্পগুলো শুনে বড় হই, সেসব ভয়ের ঘটনা শুনে আমরা অভ্যস্ত হই। যেমন মাছের গন্ধে মেসে ভূত চলে আসা, রাতের বেলায় চুল খুলে বাইরে বের না হওয়া, জিনরা মিষ্টি খেতে পছন্দ করে, কিংবা নিশির ডাক ইত্যাদি ইত্যাদি, যা আমরা নিয়মিত শুনে অভ্যস্ত। ওয়াক্তের গল্প ভয়ের পাশাপাশি ছিল একটা মেসেজ। তাছাড়া দর্শকরা যেন আরও ভালোভাবে রিলেট করতে পারে, সেই কারণে সমসাময়িক একটা ঘটনাকে এখানে গল্প হিসেবে নেওয়া হয়েছে। গল্পে মেসেজ দেওয়া হয়েছে আজানের সময় কীভাবে শয়তানের ক্ষতি হয়। পাপ করার পর মানুষ ভেদে কারোর মধ্যে পাপবোধ হয়, আবার কারোর মধ্যে হয় না। এটা গল্পে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এই গল্পটা দিনের নামাজের 5 ওয়াক্তের একটা ঘটনার প্রবাহ। 5 ওয়াক্তে 5 শয়তানকে আল্লাহ বা ঈশ্বর যার যার ধর্মের মতে তিনি নিজে পাপীর বিচার করেছেন, সেই ঘটনাগুলো এই ওয়াক্তের গল্পে দেখানো হয়েছে। প্রতিটি ওয়াক্তের ঘটনা এবং বিশেষ করে শেষের সাসপেন্স সব কিছু মিলে ওয়াক্ত আপনার ভালো লাগবেই। বিশেষ করে মুসলিম কেউ হলে ঘটনাগুলো আপনাকে বেশি গুজবাম করবে। নির্মাণ প্রসঙ্গে বললে, নোহা সুমাইন সবসময় তার হরর কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে কম বাজারের মধ্যে দারুণ কিছু করার চেষ্টা করেন। মানে গল্পে যখন যেমন লাইট, সাউন্ড, মেকআপের দরকার, ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করেন। মানে কোনো কিছু জোর করে ভয় পাওয়ানোর মতো কিছু করেন না। তাছাড়া নির্মাতা হিসেবে নোহা সুমাইন তার গল্পের ছোটো ছোটো চরিত্র এবং ছোটো ছোটো দৃশ্যগুলোকে দারুণভাবে গুরুত্ব দেন, যেটা এই গল্পেও দেখা যাবে। গল্পে খারাপ দিক নিয়ে বললে, নোহা সুমাইনের পেট কাটা শয়ের প্রথম সিজনে যে মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছিলেন, সেই তুলনায় সিজন 2-এর প্রথম গল্পটা অতটা ভালো হয়নি। তবে খারাপ হয়েছে সেটাও বলবো না, বিশেষ করে সেটার সাসপেন্সটা বেশি ভয়াবহ ছিল। আর গল্পটা যেহেতু খুব আহামরি নয়, মানে মোটামুটি প্রেডিক্টেবল বলা যায়, তাই নির্মাণ শৈলী সেই দুর্বলতাকে ভালোভাবেই ঢেকে দিয়েছে। আপনারা কে কে 2য় শয়ের প্রথম গল্প ওয়াক্ত দেখেছেন এবং গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পেট কাটা শয়ের বাকি পর্বগুলোর রিভিউ পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো টাটা।